এই যে সজনের ডাঁটা কুটে নিয়ে ধুয়ে নিয়েছি, এটা রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এই সজনের ডাঁটা কিন্তু ভালো করে খোসা ছাড়াই নিতে হবে, না হলে কিন্তু তিতো লাগবে। আমি দেখো কত সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো। দেখো এই তেলে এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, এটা লাল লাল হলে জল দিয়ে, লাল লাল হয়ে গিয়েছে, আমি এই যে জল দিই। এবার একটু লবণ দিতে হবে, এই দেখো একটু হলুদ দিতে হবে, এই দেখো একটু চিনিও কিন্তু দিতে হবে, মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এই ডাঁটা কিন্তু আমি ভাজি না, ভাজলে পরে ডাঁটা ভালো লাগে না, তবে রান্না করলে ডাঁটাগুলো খুব নরম হয়, মোমের মতো নরম হয়ে যায়। এদিকে আস্তে থাকবে অথচ গলে যাবে। এই দেখো আমি ঝালগুলো দিয়ে দিলাম, কাঁচা ঝালই দিতে হয়, আমার ওই ঝালগুলো পেকে গিয়েছে তাই দিয়ে দিই। দেখো বন্ধুরা ডাঁটা, এই দেখো ডাঁটাগুলো এখন দিয়ে দিই। দেখো এবার কিন্তু ঢেকে দিতে হবে, এভাবে সিদ্ধ হবে কিছু, জালটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। এই দেখো ঢাকনা তুলেছি, এই দেখো জল রয়েছে। তো বন্ধুরা একটুখানি জল জল আছে এইভাবে। এই দেখো আমি সর্ষে বাটা দিয়ে দিলাম, এটা একটু নেড়ে চেড়ে দিতে হবে এর সাথে মিশাই। মনে হচ্ছিল কত হলুদ, তাই না? দেখো হলুদ এখন আর দেখা যাচ্ছে না। ডালটা কিন্তু আমি হাই হিট দিয়ে দিছি। এবার এবার দেখো আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি নামাইয়ে ফেলবো, একটু ঝোল ঝোল না থাকলে ভালো লাগে না এই নতুন ডাঁটা। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, এই দেখো একটু রসা রসা আছে, এই দেখো কি কালার হয়েছে। এভাবে তোমরা বাসায় রান্না করে দেখবা, ডাঁটাগুলো এত সুন্দর নরম হয়েছে, খুব নরম হয়েছে ডাঁটাগুলো, আবার আস্তেও আছে, দেখেছো? এভাবে তোমরা খেয়ে দেখো, খুব দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা, রাখি তাহলে।